জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মা। আল ইলমু নূর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে প্রথমেই জানাচ্ছি ঈদ মুবারক। আজকে ঈদের প্রথম দিন এবং এই ঈদ ট্রান্সমিশনকে ঘিরে আমরা নতুন একটি প্রোগ্রাম নিয়ে এসেছি, যার নাম হচ্ছে জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটি সেট অর্গানাইজ করা হয়েছে। তো এই সেটের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এই কুইজ শোটি করা হবে। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা দুটি টিমের মাঝে আমাদের এই কুইজ প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি প্যাটার্ন বলে দিচ্ছি যে প্রথম দিন, আজকে ঈদের দিন প্রথম দিন, তো এই প্রথম দিনে আমরা দুটি টিমের মাঝে কম্পিটিশন করব এবং সেকেন্ড দিন আগামীকালও ইনশাআল্লাহ দুটি টিমের মাঝে কম্পিটিশন হবে। তো এই দুই চার টিমের মধ্যে যারা উইনার হবে তাদেরকে ঘিরে তৃতীয় দিন আমরা একটি ফাইনাল রাউন্ড করব। তো আপনারা যারাই আছেন আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রোগ্রামকে শুরু করছি। শুরুতে আসুন দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে তার সাথে কিয়ামতের দিন আমি মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে এমনিতেই খুশির দিন, আপনারা জানেন সব দিকে একটি আনন্দের আমেজ ঘিরে আছে। তো সেই সুবাদে আপনাদের আনন্দকে আরও ডাবল করার জন্য, যাতে আপনাদেরকে আমরা মাদানী চ্যানেলের পক্ষ থেকে কিছু আনন্দ দিতে পারি, সেই সাথে কিছু ইলমে দ্বীনও শেখাতে পারি, সেই নিয়তে আজকে এই প্রোগ্রামকে সাজানো হয়েছে। তো আসুন প্রথমেই আমরা আমাদের দুই টিমের সাথে পরিচয় হয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানকে আমরা সামনের দিকে অগ্রসর করব। জানিয়ে রাখি যে আজকে যে দুটি টিমের মাঝে এই প্রোগ্রামটি হবে তাদের মধ্যে একটি টিম হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, তারা রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে, এবং অন্যদিকে আমাদের যেটি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আছে সেটাকে তারা রিপ্রেজেন্ট করছে। তো এই দুইটি ইউনিভার্সিটিকে ঘিরে আজকে আমাদের এই প্রতিযোগিতা বা কম্পিটিশন হবে। তো আসুন জেনে নেই তাদের নাম কি এবং তাদের বিশ্ববিদ্যালয় থেকে কারা কারা রিপ্রেজেন্ট হয়ে এসেছে। শুরুতে আমার ডান দিক থেকে শুরু করব। আমার ডান দিকে আছে আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি টিম। তো শুরুতেই প্রথমে, জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। আব্দুল্লাহ হাসান ভাই, মাশাআল্লাহ, আপনাকে জানাচ্ছি ঈদ মুবারক। মুবারক। মাশাআল্লাহ। এরপরে কে আছেন? মোহাম্মদ জহিরুদ্দিন আত্তারি। জহিরুদ্দিন আত্তারি, মাশাআল্লাহ, আপনাকেও ঈদ মুবারক। মাশাআল্লাহ। তৃতীয় জন, আপনার নাম? আমার নাম আহমদুর রহমান ফাহিম। আহমদুর রহমান ফাহিম। ফাহিম, মাশাআল্লাহ, ফাহিম ভাই আছেন আমাদের সাথে। তো এনারা তিনজন হচ্ছে আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। তো এরপর এনাদের থেকে জানবো যে ঈদ কিভাবে কাটে ওনাদের। ঈদের দিন তো আমাদের এক একজনের এক এক রকম কাটে। তো ইনারা যেহেতু আজকে এখানে পার্টিসিপেট করছে, তো ইনাদের ঈদ কেমন কাটে সেটা ইনশাআল্লাহ আমরা শুনবো, আমাদের সাথেই থাকবেন। আসুন আমার উল্টো দিকে যাব। প্রথমে কে আছেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন আদনান। নুরুদ্দিন আদনান ভাই, মাশাআল্লাহ, ওনারা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছেন। জি নেক্সট। মোহাম্মদ শামসুল আরেফিন। শামসুল আরেফিন ভাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি নেক্সট। মোহাম্মদ আব্দুল্লাহ আল হুসাইন আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ আল হুসাইন আত্তারি ভাই, মাশাআল্লাহ। তো আমরা পরিচয় পর্ব শেষ করেছি যে কারা কারা আমাদের সাথে আজকে আছেন, আমাদের দুটি টিম। তো আসুন আজকে আমাদের এই প্রোগ্রামটিতে কি কি সেগমেন্ট থাকবে, কি কি আপনার সিকোয়েন্স থাকবে, যেগুলোর বেসিসে আমরা নির্ধারণ করব আজকের উইনারকে। আমাদের এই প্রোগ্রামটিতে 4টি সেগমেন্ট থাকবে। প্রথম সেগমেন্ট হচ্ছে সত্য মিথ্যা, ওনাদেরকে প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর ওনাদেরকে সত্য বা মিথ্যা এই আকারে ওনাদেরকে প্রদান করতে হবে। দ্বিতীয় সেগমেন্ট সেটি হচ্ছে ওয়ার্ড স্পেলিং, অর্থাৎ ওনাদেরকে এক একটি ওয়ার্ড জিজ্ঞেস করা হবে, তো এগুলোর স্পেলিং ওনাদেরকে বলতে হবে। তৃতীয় যে সেগমেন্ট সেটি হচ্ছে আমাদের প্রশ্নোত্তর।
ওনাদেরকে প্রশ্ন করা হবে, ওনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। এবং ফোর্থ যে সেগমেন্ট আছে সর্বশেষ, সেটি হচ্ছে মেমোরি টেস্ট। ওনাদেরকে একটি ডকুমেন্টারি স্পিকারের মাধ্যমে শোনানো হবে। তো এই ডকুমেন্টারি শুনে ওনাদেরকে শেষে গিয়ে কিছু প্রশ্ন করা হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর ওনাদেরকে সঠিকভাবে দিতে হবে। এই 4টি সেগমেন্ট আজকে আমাদের অনুষ্ঠানে আছে। এই 4টি সেগমেন্টের শেষে গিয়ে আমরা আমাদের বিজয়ীকে পেয়ে যাব, যারা হাই স্কোরার থাকবে। তো আসুন আমাদের প্রথম সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে সত্য মিথ্যা। তো দর্শক, আমি প্রথমে আমাদের টিম মেম্বারকে বুঝিয়ে দিচ্ছি যে এই সেগমেন্টটি কিভাবে হবে। প্রথমে আপনাদের প্রত্যেকটি টিম থেকে একজন করে সিলেক্ট করবেন, যারা আপনাদের টিম হয়ে খেলবে। শুধু উনি এই সত্য মিথ্যার আনসারিংটা করতে পারবেন। প্রথমে আমি আমার ডান দিকে যাব, যেহেতু ডান দিকে আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আছেন পার্টিসিপেন্টরা। তো কাকে নির্ধারণ করবেন, কে দিবে প্রশ্নের উত্তর? সত্য মিথ্যা ইনশাআল্লাহ। আপনার নাম বলেছেন? আব্দুল্লাহ হাসান। আব্দুল্লাহ হাসান ভাই। তো চলুন দর্শক, আমাদের প্রথম সেগমেন্ট শুরু করি আমাদের আব্দুল্লাহ হাসান ভাইকে দিয়ে। আর উনি হচ্ছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। তাহলে প্রশ্ন শুরু করা যাক। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সত্য মিথ্যার প্রথম প্রশ্ন আপনার জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আমার প্রশ্ন শেষ, এরপর আপনার উত্তরটা দিয়ে ফেলতে হবে। চিন্তা করার টাইম এতটা দেয়া যাবে না। অর্থাৎ আমি একটা প্রশ্ন করব, এখানে আপনাকে বেশিরভাগ হলে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনাকে সত্য বা মিথ্যা বলে ফেলতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, ঈমানের শাব্দিক অর্থ নিরাপত্তা দেয়া। সত্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 জন চাচা ছিলেন। মিথ্যা। গোসলের ফরজ 3টি। সত্য। ইক্তিদার শর্ত 12টি। মিথ্যা। শাহু সিজদার মর্যাদা ফরজ তুল্য। মিথ্যা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো আমার আব্দুল্লাহ হাসান ভাই প্রথম সেগমেন্টের আনসারিং উনি করেছেন সত্য মিথ্যার। তো ওনার কাছে 5টি প্রশ্ন করা হয়েছে। তো সেই 5টি প্রশ্নের উত্তর উনি কি সঠিক দিয়েছেন কি ভুল দিয়েছেন, আসুন আমরা জেনে নেই। প্রথমে আমরা প্রশ্ন করেছিলাম যে ঈমানের শাব্দিক অর্থ নিরাপত্তা দেয়া। উনি বলেছিলেন সত্য, এবং ওনার উত্তর সত্য হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরপর প্রশ্ন করা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 জন চাচা ছিলেন। এটা হচ্ছে মিথ্যা, আর উনি বলেছেনও মিথ্যা। এটার কারেক্ট আনসার হচ্ছে 12 জন। গোসলের ফরজ 3টি, উনি বলেছিলেন সত্য, ওনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। ইক্তিদার শর্ত আমরা এখানে বলেছিলাম 12টি, এটা ছিল মিথ্যা, এটা হচ্ছে 13টি। ইক্তিদা হচ্ছে আমরা যারা মুক্তাদি থাকি, অর্থাৎ আমরা যারা ইমামের পিছনে থাকি, এনাদেরকে মুক্তাদি বলা হয়। আর এই মুক্তাদি অর্থাৎ ইক্তিদার কিছু শর্ত থাকে, এর শর্ত হচ্ছে 13টি। এটা উনি মিথ্যা বলেছিলেন। মাশাআল্লাহ। শাহু সিজদার মর্যাদা ফরজ তুল্য, এটা মিথ্যা, এটা হচ্ছে ওয়াজিব। যদি আমাদের কোনো ওয়াজিব তরক হয়ে যায়, তাহলে শাহু সিজদা প্রদান করতে হয়, আর এটা দেয়াটা হচ্ছে ওয়াজিব, ফরজ নয়। মাশাআল্লাহ। আমার আব্দুল্লাহ হাসান ভাই আমাদের চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে সত্য মিথ্যার আনসারিং করেছেন। ইনি 5টি প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়েছেন। তো প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে 2টি করে পয়েন্টস ছিল। তো মাশাআল্লাহ, উনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 পয়েন্টস ইনকাম করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো দর্শক, চলুন আমরা আমাদের দ্বিতীয় টিমের কাছে যাই, আর সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে যিনি সত্য মিথ্যার আনসারিং করবেন, কে করবেন? শামসুল আরেফিন। শামসুল আরেফিন ভাই। মাশাআল্লাহ। রেডি আপনি? কনফিডেন্স আছে? মাশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। কুরআনুল কারীমে 28 জন নবী ও রাসূলের নাম এসেছে। মিথ্যা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মিথ্যা। ইমামতির শর্ত 6টি। সত্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রকাশ্য জীবদ্দশায় প্রায় 510টি জুমা আদায় করেছেন। মিথ্যা। সদকায়ে ফিতির প্রদান করা সুন্নাত। মিথ্যা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের শামসুল আরেফিন ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন সত্য মিথ্যার এই সেগমেন্ট। তো আসুন জেনে নেই যে উনি কি আসলেই কারেক্ট আনসার করেছেন, নাকি ওনার আনসারের মধ্যে কোনো ভুল ছিল। প্রথম কোয়েশ্চেন যেটি করা হয়েছিল সেটি হচ্ছে কুরআনুল কারীমে সর্বমোট 28 জন নবী ও রাসূলের নাম এসেছে। এটি ছিল আসলেই মিথ্যা, এটি হচ্ছে কারেক্ট আনসার 26 জন। মাশাআল্লাহ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মিথ্যা ছিল। সর্বপ্রথম যিনি পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে
হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। ইমামতির শর্ত 6টি, উনি বলেছেন সত্য, এটি আসলেই সত্য। যারা ইমাম হবে তাদের জন্য 6টি শর্ত অবশ্যই প্রয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রকাশ্য জীবদ্দশায় 510টি জুমা আদায় করেছেন, এটি মিথ্যা। আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500টি জুমা ওনার নিজ জীবদ্দশায় আদায় করেছিলেন। মাশাআল্লাহ। সদকায়ে ফিতির প্রদান করা এটা সুন্নাত নয়, এটা হচ্ছে ওয়াজিব। মাশাআল্লাহ। তো ঈদের দিন অনেকে আমরা ফিতির আদায় করি, সদকাতুল ফিতির, তো এটা আদায় করা হচ্ছে ওয়াজিব। মাশাআল্লাহ। এরই সাথে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। তো আসুন দেখি আমাদের দুটি টিমের স্কোর কত হয়েছে। মাশাআল্লাহ। আমাদের প্রথম সেগমেন্টে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কোর হচ্ছে মাশাআল্লাহ 10 পয়েন্টস। মাশাআল্লাহ। এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এনাদেরও প্রথম সেগমেন্টের স্কোর হচ্ছে 10 পয়েন্টস। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তো দেখাই যাচ্ছে যে প্রথম সেগমেন্ট ওনারা ইকুয়াল নাম্বারে এগিয়ে গেছেন। তো দেখা যাক, আরও 3টে সেগমেন্ট আছে, এই 3টে সেগমেন্টের মাধ্যমে কারা সামনের দিকে যায় আর কারা আজকের এপিসোডেই পেছনে রয়ে যায়। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করলাম, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় সেগমেন্টের পালা। আর দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ওয়ার্ড স্পেলিং। বা কারেক্ট স্পেল। তো এই সেগমেন্টও আমরা যে কোনো একজনকে নির্ধারণ করব আপনাদের টিম থেকে। তো উনি আপনাদের টিম হয়ে এই স্পেলিংগুলো সঠিকভাবে উত্তর দিবেন। তো প্রথমেই আগের মতো আমরা যাব হচ্ছে আমাদের মাশাআল্লাহ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির টিমের কাছে। জি, কাকে নির্ধারণ করবেন আপনারা? ফাহিম ভাইকে। রেডি আপনি? আচ্ছা, আপনাকে পদ্ধতি বলে দেয় যে আপনাকে একটা করে ওয়ার্ড বলা হবে, এই ওয়ার্ডগুলোর সঠিক যে বানান এটা আমাদেরকে বলতে হবে এবং প্রত্যেকটি সঠিক বানানোর জন্য 2টি পয়েন্টস দেওয়া হবে। যদি 5টি পারেন তাহলে 10 পয়েন্টস, আর যদি না পারেন তাহলে কোনো নেগেটিভ মার্কিং আমাদের নেই। তাহলে আসুন প্রথম ওয়ার্ড আপনার জন্য। মাশাআল্লাহ। জি দর্শক, প্রথম শব্দ বা প্রথম ওয়ার্ড আমাদের ফাহিম ভাইয়ের জন্য যেটি আছে সেটি হচ্ছে রিসিভ। RECEIVE। RECEIVE। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, 2 পয়েন্টস আপনি অর্জন করেছেন। পরবর্তী ওয়ার্ড ইনফ্লুয়েন্স। INFLUENCE। ENCE। উনি বলেছেন INFLUENCE। মাশাআল্লাহ, সেকেন্ড ওয়ার্ডটিও ওনার সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, থার্ড ওয়ার্ড আপনার জন্য সেটি হচ্ছে গ্যারান্টি। GUARANTEE। আপনি বলেছেন GUARANTEE। আপনি যে ওয়ার্ডটি বলেছেন মাশাআল্লাহ সঠিক বলেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এরপরে যে ওয়ার্ড আপনার জন্য সেটি হচ্ছে কোয়াইট। কোয়াইট। জি, কোয়াইট। QUIET। QUIET। উনি বলেছেন এই ওয়ার্ডের স্পেলিং। তো উনি যে স্পেলিংটা বলেছেন মাশাআল্লাহ এর উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য লাস্ট ওয়ার্ড লুজ। জি, LOOSE। লুজ। আমরা জানি লুজ, লস, এরপর লুজ আরেকটাও হয়। আপনি শিওর আপনার ওয়ার্ডের উপর? ইনশাআল্লাহ। লুজ। তো উনি যে ওয়ার্ডের স্পেলিং বলেছেন LOOSE, ওনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার ফাহিম ভাই 5টি ওয়ার্ডের 5টি সঠিক বানান আমাদেরকে বলেছেন। তো এই 5টির সঠিক উত্তর দিয়ে উনি অর্জন করেছেন 10 পয়েন্টস। মাশাআল্লাহ। এই সেগমেন্টে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অর্জন করেছেন 10 পয়েন্টস। মাশাআল্লাহ। আসুন আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে যাই। কে এই রাউন্ডে পার্টিসিপেট করবেন? আপনার নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই। মাশাআল্লাহ। রেডি আপনি? জি। মাশাআল্লাহ। তো আসুন দর্শক, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি আব্দুল্লাহ ভাই আছেন ওনার কাছ থেকে এই সেগমেন্টটা দেখি যে উনি কতটুকু আগায়। আমাদের
পূর্বের যে টিম ছিল ওনারা কিন্তু 5টা ওয়ার্ডের মধ্যে 5টাই সঠিক উত্তর দিয়েছেন। আব্দুল্লাহ ভাই রেডি আছেন আপনি? জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। প্রথম ওয়ার্ড খুবই ইজি, বিউটিফুল। BEAUTIFUL। BEAUTIFUL। শিওর আপনি? শিওর। আমার আব্দুল্লাহ ভাই যে ওয়ার্ডের স্পেলিং করেছেন মাশাআল্লাহ ওনার ওয়ার্ড সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে বিলিভ। BELIEF। বিলিভ। বিলিভ, BELIEF। শিওর আপনি? শিওর। আপনি সেকেন্ড যে ওয়ার্ডের উচ্চারণ করেছেন, বানান বলেছেন, এর উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। থার্ড ওয়ার্ড আপনার জন্য, ডিসিশন। DECISION। শিওর আপনি? শিওর। আগে যেটা বলতে চেয়েছিলেন এটা তো বলবেন না নাকি এটাই? কোনটা নিব? দ্বিতীয়টা। DECISION। SION। শিওর। থার্ড ওয়ার্ড ডিসিশন, যেটা আমার আব্দুল্লাহ ভাই বলেছেন, মাশাআল্লাহ সঠিক বলেছেন। মাশাআল্লাহ। ফোর্থ ওয়ার্ড এক্সপেরিয়েন্স। EXPERIENCE। এক্সপেরিয়েন্স ফোর্থ ওয়ার্ড আমার আব্দুল্লাহ ভাই বলেছেন, আর উনি যে বানান বলেছেন এটিও সঠিক বলেছেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। লাস্ট ওয়ার্ড আপনার জন্য, কম্প্যারিজন। COMPARISON। কম্প্যারিজন, উনি যে বানানটা করেছেন এই প্রশ্নের উত্তর বা এই বানানটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যিনি পার্টিসিপেট করেছেন আমাদের আব্দুল্লাহ ভাই, ইনিও 5টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডই সঠিকভাবে দিয়ে 10 পয়েন্টস অর্জন করেছেন। তো এই সেগমেন্ট শেষে আমরা স্কোর দেখে নিব যে আমাদের দুই টিমের স্কোর কি। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কোর এই সেগমেন্টে 10 পয়েন্টস এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কোরও 10 পয়েন্টস। মাশাআল্লাহ, টোটাল স্কোর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20 পয়েন্টস আর আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিরও 20 পয়েন্টস। আচ্ছা, দেখা যাক, আরও 2টি সেগমেন্ট আছে। এখন পর্যন্ত তো সেম। পরের সেগমেন্টগুলোতে আমরা দেখব যে কত দূর কে এগিয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা একটি এখানে প্যাটার্ন রেখেছি যে আমাদের প্রত্যেক 2টি সেগমেন্ট শেষে আমরা নাতখা থেকে নাচ শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমরা আমাদের পরবর্তী সেগমেন্টগুলো অগ্রসর করব বা পরবর্তী সেগমেন্টগুলো শুরু করব। আসুন আমাদের নাতখাকে আমরা আমাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানাই। আমাদের নাতখা আছেন আজকে আমাদের সাথে মিনহাজ ভাই। মিনহাজ ভাই চলে আসুন আপনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে ঈদ স্পেশাল এই প্রোগ্রাম চলছে, জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতা। তো আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকে মিনহাজ ভাই থেকে নাচ শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবীও তিনি, রাসূল তিনি, শফিউ তিনি, আসিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি
ঘ্রাণ তারি সুবাসে বুলবুল অম্লান খোদা শয়ন করে তার গুণগান মানুষের দিলে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রফ তিনি রহিম তিনি। মাশাআল্লাহ মিনহাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। জি, আপনি আসন গ্রহণ করুন। জি, আপনাদের মাইক। দর্শক, তো আমরা নাত শুনে নিয়েছি, আর সেই সাথে আবারও জানিয়ে দেই যে আপনারা দেখছেন অনুষ্ঠান জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আমরা দুটি সেগমেন্ট শেষ করে নিয়েছি। প্রথম দুটি সেগমেন্ট শেষে আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের ডান দিকে যে টিম আছে চট্টগ্রাম চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এনাদের টোটাল স্কোর হচ্ছে 20 পয়েন্টস, এবং আমার উল্টো দিকে যে টিম আমাদের সাথে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাশাআল্লাহ এনাদেরও টোটাল স্কোর 20 পয়েন্টস। আচ্ছা, আসুন একটু এনাদের সাথে আলাপ আলোচনা করি যে কিভাবে ওনাদের ঈদ কাটে। বিশেষ করে আজকে যেহেতু ঈদের প্রথম দিন আপনারা এই প্রোগ্রামটি দেখছেন, তো আসুন শুরুতেই আমরা হাসান ভাইকে দিয়ে শুরু করি। জি হাসান ভাই, ঈদের দিন কিভাবে শুরু হয়, কিভাবে কাটে আপনার ঈদ? আলহামদুলিল্লাহ, প্রথমে ঈদের যে সুন্নাহগুলো রয়েছে, গোসল করা, আতর দেওয়া, তারপর সুরমা লাগানো, নতুন কাপড় পরিধান করা, এসব কিছু করার পরে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা, তারপর কবর জিয়ারত করা, এরপরে যে মুরব্বীরা রয়েছে এনাদেরকে সালাম করা, দোয়া নেওয়া, যারা মা বাবা রয়েছে এনাদের থেকে দোয়া নেওয়া, সালাম করা, আর অনেকের সাথে কুশল বিনিময় যারা বন্ধু রয়েছে বা সমাবেশ রয়েছে, তো এভাবেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরের প্রতিযোগী কিভাবে কাটে আপনার ঈদ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, ঈদের দিন সকালে উঠে সকালের নামাজ দিয়ে শুরু হয়, দেন উঠে আর কিছুক্ষণ ঘুমিয়ে দেন গোসল করে ঈদগাহে চলে যায়। ঈদগাহে নামাজ আদায় করার মজাটা একটু আলাদা। মাশাআল্লাহ, এখান থেকে এসে সকল ইসলামী ভাইদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, ক্ষমা চাওয়ার সুযোগ হয়। এদিন সকলের অন্তরটা একটু প্রশস্ত থাকে, সবাই ক্ষমা করবে। এখান থেকে এসে প্রথমে মাকে সালাম, মার থেকে দোয়া নেওয়া, মাশাআল্লাহ অনেক সময় বকশিশ দেয়, দেন হাদিয়া, জি দেন বাড়ির যারা মামা চাচা আঙ্কেল। আচ্ছা, বকশিশ এই বয়সেও বকশিশ পান আপনি? মাশাআল্লাহ, আমরা তো জানি যে যত বড় হয় তত বকশিশের পরিমাণও কমে যায়। বকশিশ দিতেও হয়, এখন তো দেওয়ার সময় না, এখন তো পাওয়ার আর সেই বয়সটা আমার মনে হয় নেই। দেয়, অনেক সময় দেয়, মহব্বতের বিষয়টা। আচ্ছা, অন্তরটা সবার প্রশস্ত থাকে এদিন, মাশাআল্লাহ ক্ষমাও করে দেয়, দয়াও করে। চাচা আঙ্কেল সবলের ঘরে যাই, সালাম করি, সামাই খাওয়া হয়, পায়েস খাওয়া হয়, মাশাআল্লাহ মজার খাবার, দেন ঘোরাফেরা করি আর কি। মাশাআল্লাহ। ফাহিম ভাই, আপনার কিভাবে ঈদ কাটে? জি, আমার ভাইরা যেমনটি বললো এর কোনো ব্যতিক্রম আমার নয়। আমি প্রথমেই ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ জিকির আজগার করি, এরপরে আমার মাকে সালাম করে আমি আমার বাড়ির পথে রওনা হই, কারণ আমাদের যে ঈদের সালাতটা বাড়িতে এখানে ওইখানে ঈদের সালাত আদায় করে আমি আমার বাবার সহ আমার দাদা দাদির সহ আমাদের মুরব্বীদের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করি। এরপর আমার চাচাদের এখানে গিয়ে সবার সাথে সবার থেকে দোয়া নিই, সালাম করি। আমার ভাইরা যারা আছে, আমার বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে ঈদ মোবারক করি, আলিঙ্গন করি। এরপর আমার শহরে এসে সব থেকে ঘোরাফেরা করি, বকশিসও পাই, আমিও পাই, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দিতে হয় কাউকে? হ্যাঁ, অবশ্যই দিতে হয়, আমার ছোট অনেক আছে। আচ্ছা, মাশাআল্লাহ, দিতেও হয় আবার পেয়েও যায়, মাশাআল্লাহ। উল্টো দিকে আসবো, আমার প্রথমে আছে আমাদের নুরুদ্দিন ভাই। নুরুদ্দিন ভাই, কিভাবে কাটি ঈদ আপনার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শহর থেকে যখন গ্রামে যাই, এরপরে যাওয়ার পরে ফজরের নামাজ পড়া হয়, পড়ার পর আলহামদুলিল্লাহ মসজিদে রওনক করা হয়, অর্থাৎ সৌন্দর্য করা হয়। এরপরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ সবার সাথে মিলেমিশে যখন নামাজ পড়ি গ্রামের, তবে অনেক ভালো লাগে। এরপরে আত্মীয় স্বজন যারা রয়েছে পাড়া প্রতিবেশী, তাদের খবর নিই, তাদের সাথে মোলাকাত করি। এরপরে মা বাবা ভাই সবার থেকে বকশিস পাই, এবং এর সাথে সাথে আবার এগুলা ভাই ভাগিনী বাইফু সবাইকে দিয়ে ফেলতে হয়। আচ্ছা, দিয়েও ফেলতে হয়, আবার পেয়েও যান, মাশাআল্লাহ। জি, গিভ অ্যান্ড টেক সিস্টেম হয়ে গেছে। জি, শামসুল আরিফিন ভাই, কেমন কাটি ঈদ আপনার? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা দয়া যে ধর্মীয় কৃষ্টি কালচার পালন করা হয়, এমন একটা পরিবারে বড় হওয়াটা।
আলহামদুলিল্লাহ মা বাবা থেকে শিখেছি ছোটোবেলা থেকে গোসল করার প্রতি তাগিদ দিতে, ওই দিন এটা একটা সুন্নাত। এরপরে আমার মা মিষ্টি জাতীয় কিছু রান্না করেন, এটা খেয়ে যাওয়া সুন্নাত, এগুলোর প্রতি আমার আম্মাজান যথেষ্ট জোর দিয়ে থাকেন। তো ঈদে যাওয়ার পর আমার এখানে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা হয়। আমার দাদা দাদি ওনারা দুনিয়া থেকে পর্দা করেছেন, তাদের কবর স্থান জিয়ারত করা হয়। তো এর পরবর্তীতে ঘরে এসে এই যে সব কিছুর একটা মৌসুম থাকে, তো আমাদের ছোটোবেলাকে আমাদের মৌসুম এটা হচ্ছে টাকা ইনকামের মৌসুম ছিল এটা। তো এখন হয়তোবা ওইটা একটু ব্যত্যয় ঘটেছে, আমরা এখন হয়তোবা দিতে হয় নিজেদের পকেট থেকে। তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বড় হওয়ার পরে দায়িত্ব তো কিছুটা কাদের উপরে আসার পরেও আলহামদুলিল্লাহ ঈদ এখন অনেক ভালোই কাটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট আমাদের আব্দুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, ঈদের প্রথম দিন মূলত ফজরের সালাত আদায় করে উত্তম হচ্ছে যে আত্মীয়স্বজন মারা গিয়েছেন তাদের কবরটা জিয়ারত করা। তারপর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারক করে যে খেজুর খেয়ে যাওয়া, মূলত 3টা বা 5টা বিজোড় সংখ্যা, এটা খাওয়ার চেষ্টা করি। এবং ঈদগাহে গিয়ে মূলত বাবা ভাই বোন ভাই আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের সাথে কোলাকুলি করে মূলত এই দিনটা মূলত কি কাটে, উৎসব মুখর থাকে এটাই। তো দর্শক, আমরা শুনে নিলাম যে আমাদের পার্টিসিপেন্টদের কিভাবে ঈদ কাটে। তো আসুন আমরা আমাদের সেগমেন্ট শুরু করি। এখন যে সেগমেন্টটি শুরু হবে এর নাম হচ্ছে প্রশ্ন উত্তর। তো এই সেগমেন্টটিতে 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 25 সেকেন্ডস সময় থাকবে। পরামর্শ করে উত্তর দিবেন। প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনাদের কাছে আপনারা অর্জন করবেন 2 পয়েন্টস করে। তো এটা তো 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে 10 পয়েন্টস আপনারা অর্জন করবেন। আচ্ছা, তো আমি প্রথমেই আমার ডান দিক থেকে শুরু করব, যেহেতু চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আছেন এদিকে। তো আসুন আমরা প্রথমে এই সেগমেন্টটি আমাদের শুরু করি, ঠিক আছে? রেডি আপনারা? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো দর্শক আসুন, প্রথম প্রশ্ন শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন আপনাদের জন্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে পাকে কতবার এসেছে? 4 বার। ফাইনাল উত্তর আপনাদের? জি ইনশাআল্লাহ। তো দর্শক, ওনারা উত্তর দিয়েছেন 4 বার। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক মুহাম্মদ এটি কুরআনে পাকে 4 বার এসেছে ওনাদের ভাষ্য মতে। ওনারা যে উত্তরটি দিয়েছেন দর্শক, সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। তাওরাত ও জাবুর আমরা জানি আসমানি কিতাব, এই দুটি কিতাব কোন ভাষায় অবতীর্ণ হয়? ইব্রানি ভাষায়। আপনি বলেছেন ইব্রানি ভাষা। ফাইনাল নিয়ে নিব? ইব্রানি ভাষা। শিওর? শিওর ইনশাআল্লাহ। দর্শক, ওনারা উত্তর দিয়েছেন যে তাওরাত ও জাবুর এ দুটি আসমানি কিতাব ইব্রানি ভাষায় অবতীর্ণ হয়। আপনাদের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কুরআন মাজিদ তিলাওয়াতের ফজিলত কি? সবচেয়ে উত্তম নফল। কুরআন মাজিদ তিলাওয়াতের ফজিলত কি? 1 হরফে 10টি নেকি। দর্শক, ওনারা ফাইনাল উত্তর দিয়েছেন যে কুরআন মাজিদ তিলাওয়াতের ফজিলত হচ্ছে 1 হরফে 10টি নেকি। যে উত্তরটি আমার কাছে আছে সেটি হলো কুরআন মাজিদ তিলাওয়াতের ফজিলত 1 হরফে 10টি নেকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেরাজ রজনীতে, মেরাজের রাতে, সবে মেরাজ আমরা যেটা পালন করি, মেরাজ রজনীতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আসমানে সাক্ষাৎ হয়েছিল? তৃতীয়। আপনারা পারবেন? ওনারা পারবেন, কিন্তু এখানে চ্যালেঞ্জের কোনো সুযোগ নেই। যাই হোক, জি টাইমও কিন্তু দেখতে হবে না। জি উত্তর পঞ্চম। জি নেগেটিভ মার্কিং নেই। পঞ্চম। ফাইনাল? ফাইনাল। দর্শক,
যে প্রশ্নটি করা হয়েছিল মেরাজ রজনীতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আমার নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আসমানে সাক্ষাৎ হয়েছিল, ওনার উত্তর দিয়েছেন পঞ্চম আসমানে। সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ আসমানে। দুঃখিত, এই প্রশ্নের উত্তর আপনাদের ভুল হয়ে গেছে। দর্শক, সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ আসমানে। যাই হোক, এখানে মন খারাপের কোনো বিষয় নেই, আরও অনেক কুইজ এখনো বাকি আছে। সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা সহধর্মিণী সর্বমোট কতজন ছিলেন? 11 জন, যাদেরকে আমরা উম্মাহাতুল মুমিনিন বলে থাকি। 11 জন আপনাদের ফাইনাল আনসার? হ্যাঁ, ফাইনাল আনসার। ফাইনাল। দর্শক, ওনারা উত্তর দিয়েছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা সহধর্মিণী হচ্ছেন 11 জন, আর সঠিক উত্তর হচ্ছে 11 জন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, এই সেগমেন্ট শেষে আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যে টোটাল স্কোর তা হচ্ছে 8 পয়েন্টস। একটি উত্তর ভুল হয়েছে ওনাদের, তো এজন্য ওনাদের 8 পয়েন্টস অর্জন হয়েছে। জি, এখন যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে। রেডি আপনারা? জি, ইনশাআল্লাহ রেডি। আচ্ছা, আসুন। প্রথম প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোন সাহাবী তৈরি করেছিলেন? আপনারা পারবেন? আচ্ছা, দেখি আগে ওনাদের উত্তর কি আসে। জি, টাইম এর দিকেও লক্ষ্য রাখবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক কোন সাহাবী তৈরি করেছিলেন? টাইম শেষের দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল। টাইম কিন্তু শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিলাম। এর সঠিক উত্তর হচ্ছে হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুঃখিত, আপনাদের এই প্রশ্নের উত্তর ভুল হয়েছে। সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। যে ব্যক্তি আজানের সময় কথাবার্তা বলে তার ব্যাপারে কি হুকুম এসেছে? তার মন্দ মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। ফাইনাল। ফাইনাল। উত্তর দিয়েছেন মন্দ মৃত্যু হওয়ার আশঙ্কা আছে। সঠিক উত্তর হচ্ছে যে ব্যক্তি আজানের সময় কথাবার্তা বলে তার হুকুম হচ্ছে তার মন্দ মৃত্যুর আশঙ্কা রয়েছে। সুবহানাল্লাহ, সঠিক উত্তর। থার্ড প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার অন্তরে কুরআন নেই তা কিসের নেই? বিরান ঘর। ফাইনাল উত্তর কোনটা? ফাইনাল। বিরান ঘর। সঠিক উত্তর হচ্ছে মরুভূমির ন্যায়। মরুভূমির ন্যায়, এটাই হচ্ছে সঠিক উত্তর। দুঃখিত, আপনাদের এই উত্তরটিও ভুল হয়েছে। ফোর্থ কোয়েশ্চেন। এখন এই পরিণতিতে আসলো যে আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এখন পর্যন্ত এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ। দুটি কোয়েশ্চেন ভুল হয়েছে। ফোর্থ কোয়েশ্চেন দর্শক, মেরাজ রজনীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসমানে সাক্ষাৎ করেছিলেন? প্রথম আসমানে। প্রথম আসমান। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। দর্শক উত্তর দিয়েছেন প্রথম আসমান, আর ওনাদের উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, মুআল্লিমুল উম্মত বা উম্মতের শিক্ষক বলা হয় কাকে? কোন সাহাবীকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর বা ফাইনাল উত্তর কি এটি? জি। ওনারা উত্তর দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনাদের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের এরই সাথে থার্ড সেগমেন্ট শেষ হয়ে গেছে। তো এই সেগমেন্টে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 5টি প্রশ্নের মধ্যে 3টি সঠিক উত্তর দিয়ে 6 পয়েন্টস অর্জন করেছেন। তো সর্বশেষ যে স্কোর টোটাল 3টে সেগমেন্ট শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান দিকে যে টিম আছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ওনাদের এখন পর্যন্ত টোটাল স্কোর হচ্ছে 28 পয়েন্টস।
28 পয়েন্টস। আর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল স্কোর হচ্ছে এখন 26 পয়েন্টস। 2 পয়েন্টসে এগিয়ে আছেন আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। তো লাস্ট সেগমেন্ট নির্ধারণ করে দিবে যে ফাইনালে কে যাবে আর কে এখান থেকে বাড়ি যাবে। তো আসুন আমরা রেডি, আপনারা সবাই? জি। লাস্ট সেগমেন্ট শুরু করা যাক ইনশাল্লাহ। লাস্ট সেগমেন্ট আমাদের সিস্টেম বলে দেই যে লাস্ট সেগমেন্টের নাম হচ্ছে মেমোরি টেস্ট। একটা ডকুমেন্টারি আপনাদেরকে শোনানো হবে, মনোযোগ দিয়ে শুনবেন, এটা একবারই শোনানো হবে আর দ্বিতীয়বার শোনানো হবে না। তো এরপর এই ডকুমেন্টারির শেষে আমি আপনাদেরকে 3টা কোয়েশ্চেন করব, ওনাদেরকে 3টা কোয়েশ্চেন করব। প্রতি কোয়েশ্চেনের জন্য 5 মার্কস থাকবে, তাহলে 15 মার্কসের এই সেগমেন্ট। আপনারা যদি 3টা সঠিক উত্তর দেন তাহলে 15 মার্কস আপনারা দিল আপনাদের 15 মার্কস, কোনো নেগেটিভ মার্কিং এখানে নেই। এই সেগমেন্টটি কিন্তু নির্ধারণ করে দিবে কে ফাইনালে যাবে আর কে এখান থেকেই বাড়ি যাবে। রেডি আপনারা? ইনশাল্লাহ। আমার প্রোডাকশন রেডি আপনারা? আসুন আমাদের 4th সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে মেমোরি টেস্ট। জি। সকল মসজিদের মধ্যে সর্বোত্তম মসজিদ হচ্ছে মসজিদে হারাম, আর সকল মসজিদের কিবলা হচ্ছে পবিত্র কাবা শরীফ। আর আল্লাহর এই জমিনে ইবাদত করার জন্য সর্বপ্রথম এই ঘরটি নির্ধারিত হয়েছিল। ইতিহাসের দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যায় পবিত্র কাবা ঘরের নির্মাণ কাজ সর্বমোট 10 বার হয়েছিল। সর্বপ্রথম কাবা ঘর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতাগণ নির্মাণ করেছিলেন। দ্বিতীয়বার আল্লাহর নির্দেশে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। হযরত জিবরাইল আলাইহিস দাগ টেনে জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম ভিত্তি খনন করে এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি ওঠানোর কাজ করেন। অতঃপর তাদেরকে তাওয়াফ করার আদেশ দেওয়া হয়। এই ঘরটি তৃতীয়বার হযরত শীশ বিন আদম আলাইহিস সালাম মাটি এবং পাথর দ্বারা নির্মাণ করেন। তবে কিছু ওলামাগণ এটিও বলেছেন যে তিনি কেবলমাত্র কাবা ঘর সংস্কারের কাজ করেছিলেন, নির্মাণ কাজ করেননি। অতঃপর যখন নূহ আলাইহিস সালামের প্লাবন আসলো তখন কাবা ঘরের স্থাপনাকে আসমানে উঠিয়ে নেওয়া হলো, আর কাবা ঘরের জায়গাটি একটি উঁচু টিলার মতো রয়ে গেল। অতঃপর এই ভিত্তির উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। তখন পাথর বহন করে আনার কাজ করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই নির্মাণ কাজের আলোচনা আল্লাহ পাক সূরা বাকারার 127 নং আয়াতে করেছেন। এটি কাবা ঘরের 4র্থ নির্মাণ কাজ ছিল। অতঃপর কাবা ঘরের 5ম নির্মাণ কাজ আমালিকা সম্প্রদায় এবং 6ষ্ঠ নির্মাণ কাজ জুরহুম গোত্র করেছিল। জুরহুম গোত্রের যে ব্যক্তি এই কাজটি করেছিল তার নাম ছিল হার্স বিন মুদাদ আসগর। অতঃপর কাবা ঘরের 7ম নির্মাণ কাজ হযরত কুসাই বিন কিলাব করেছিলেন। এই নির্মাণ কাজ একদম নতুন ভাবে করা হয়েছিল এবং তা খুবই উৎকৃষ্ট ছিল। পবিত্র কাবা ঘরের নির্মাণের পরে একবার এক মহিলা কাবা ঘরের ধোয়া দিচ্ছিল, তখন আগুনের একটি ফুলকি কাবা শরীফের গিলাফে গিয়ে পড়ল এবং আগুন লেগে গেল। সেই কারণে এবং বন্যা আসার কারণে কাবা ঘরের দেয়ালগুলো দুর্বল হয়ে গিয়েছিল। তখন মক্কায় মুকাররমার সম্মানিত কুরাইশ গোত্র একে পুনরায় নির্মাণ করেন, যার মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন। এটি কাবা ঘরের 8ম নির্মাণ কাজ ছিল। স্মরণ রাখবেন, কুরাইশদের ওই নির্মাণ কাজে হাতিমকে কাবা ঘরের অন্তর্ভুক্ত করা হয়নি। এর কারণ হলো কুরাইশদের নিকট হালাল সম্পদ এতটুকুই ছিল যতটুকু দ্বারা এই ঘরের নির্মাণ কাজ করা যেত। অতঃপর যখন পাপিষ্ঠ এজিদের সৈন্যরা মক্কায় মুকাররমায় দাঙ্গা হাঙ্গামা করেছিল এবং পাথর বর্ষণ করেছিল, তখন পবিত্র কাবা ঘরের দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কারণে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের সময়ে বাদ পড়া হাতিমকেও কাবা ঘরের সাথে অন্তর্ভুক্ত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর নতুনভাবে নির্মাণ করেন। এটি কাবা ঘরের 9মতম নির্মাণ ছিল। এরপর কাবা ঘরের 10ম নির্মাণ কাজ খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে করেছিল, যে একজন জালিম শাসক ছিল। আর তখন কাবা ঘরের আকৃতিকে পুনরায় কুরাইশদের সময়কার আকৃতিতে নির্মাণ করা হয়, অর্থাৎ হাতিমে কাবাকে বাহিরে রাখা হয়। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, 1040 হিজরিতে উসমানী সুলতান মুরাদ বিন আহমদ খান রুকনে হাজরে আসওয়াদ ব্যতীত
পুরো কাবা ঘরকে হাজ্জাজ বিন ইউসুফের তৈরি করা ভিত্তির উপর পুনরায় নির্মাণ করেন। তো পার্টিসিপেন্টসরা আমাদের ডকুমেন্টারি শুনে নিয়েছে। আসুন ওনাদেরকে তিনটি করে 6টি প্রশ্ন জিজ্ঞেস করি, আর এটি আমাদের লাস্ট সেগমেন্ট, এটি নির্ধারণ করে দিবে কে ফাইনালে যাচ্ছে আর কে বাড়ি যাচ্ছে। তো প্রথমে যেহেতু আমাদের সবচেয়ে হাই স্কোরার হচ্ছে আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, তো প্রথম প্রশ্ন আপনাদেরকে করা হবে। তো আসুন প্রথম প্রশ্ন আপনাদের জন্য। প্রশ্ন হচ্ছে, পবিত্র কাবা ঘরের নির্মাণ কাজ সর্বমোট কতবার হয়েছিল? 10 বার। ফাইনাল? জি ইনশাল্লাহ। ওনারা বলছেন যে সর্বমোট 10 বার হয়েছে। সঠিক উত্তর হচ্ছে পবিত্র কাবা ঘরের নির্মাণ কাজ সর্বমোট 10 বার হয়েছিল। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, 5 পয়েন্টস অর্জন করেছেন। আপনাদের জন্য প্রশ্ন, সর্বপ্রথম কাবা ঘর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির কত বছর পূর্বে ফেরেশতাগণ নির্মাণ করেন? 2000 বছর পূর্বে। 2000 বছর পূর্বে ওনাদের উত্তর। আর সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম কাবা ঘর হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 পূর্বে ফেরেশতাগণ নির্মাণ করেছিলেন। এরপর প্রশ্ন আপনাদের জন্য, কাবা ঘরের পঞ্চম নির্মাণ কাজ কে করেছিল? জুরহুম। ফাইনাল উত্তর? ওনারা বলছেন জুরহুম গোত্র। আর সঠিক উত্তর হচ্ছে কাবা ঘরের পঞ্চম নির্মাণ কাজ আমালিকা সম্প্রদায় করেছিল। এখানে ওনাদের ভুল হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন আপনাদের জন্য। শামসুল আরেফিন ভাইয়ের মুখে একটু হাসি ফুটেছে যে একটি কোয়েশ্চেন ওনাদের ভুল হয়ে গেছে। এখনো কিন্তু আরেকটি প্রশ্ন ওনাদের বাকি আছে। আর আপনাদেরও এমনও হতে পারে যে আপনাদের ভুলও হতে পারে, বা আপনারা 2টি কারেক্ট আনসার দিয়ে ওনাদের চেয়ে এগিয়ে যেতে পারেন। কাবা ঘরের দশম নির্মাণ কাজ হাজ্জাজ বিন ইউসুফ কত হিজরিতে করেছিলেন? 74 হিজরিতে। শিওর আপনারা? শিওর। ওনারা বলছেন যে 74 হিজরিতে। সঠিক উত্তর হচ্ছে কাবা ঘরের দশম নির্মাণ কাজ হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে করেছিলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 2টি কোয়েশ্চেনের ওনারা সঠিক উত্তর দিয়েছেন। আমরা স্কোর দেখব। 2টি কোয়েশ্চেন ওনাদেরও শেষ, ওনাদেরও শেষ। আপনারা এই সেগমেন্টে 5 পয়েন্টস পেয়েছেন, আপনারা 10 পয়েন্টস পেয়েছেন। আপনাদের সর্বমোট হচ্ছে 33 পয়েন্টস, আপনাদের হচ্ছে 36 পয়েন্টস। যদি আপনারা এটি ভুল করেন আর ওনারা পেরে যায় তাহলে ওনারা ফাইনালে যাবেন, আর আপনারা যদি আপনিও পারেন আর ওনারাও পারে তাহলে ওনারা চলে যাবে। দেখা যাক যে কে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। কাবা ঘরের সপ্তম নির্মাণ কাজ কে করেছিল? জি, কাবা ঘরের সপ্তম নির্মাণ কাজ কে করেছিল? আপনারা পারবেন? আচ্ছা, জি জি, লাস্ট কোয়েশ্চেন আপনাদের, এই এপিসোডেরও আপনাদের জন্য লাস্ট কোয়েশ্চেন। কি বলবেন উত্তর? কুসাই বিন কিলাব। কুসাই বিন কিলাব। সঠিক উত্তর হচ্ছে কাবা ঘরের সপ্তম নির্মাণ কাজ কুসাই বিন কিলাব করেছেন। আপনাদের স্কোর হচ্ছে এখন 38 পয়েন্টস, আপনাদের 36। এই কোয়েশ্চেন নির্ধারণ করে দিবে কে যাচ্ছে ফাইনালে আর কে যাচ্ছে বাড়িতে। লাস্ট কোয়েশ্চেন এই এপিসোডের। আসুন দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন দিকে যায়। লাস্ট কোয়েশ্চেন, কাবা ঘরের ষষ্ঠ নির্মাণ কাজ কে করেছিল? লাস্ট কোয়েশ্চেন। আপনারা আছেন 36, আপনারা আছেন 38। আয় হায়, কে যাবে ফাইনালে? জুরহাম। জুরহাম না জুরহুম? জুরহুম। জুরহুম। আপনাদের উত্তর কি ফাইনাল নিব? ফাইনাল। লাস্ট কোয়েশ্চেন, ভেবে চিন্তে দিবেন। ফি আমানিল্লাহ। লাস্ট কোয়েশ্চেন। দর্শক, প্রশ্ন করা হয়েছিল কাবা ঘরের ষষ্ঠ নির্মাণ কাজ কে করেছিল? উত্তর দিয়েছেন জুরহুম গোত্র। আর উত্তরটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন 36 পয়েন্টসে, আর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আছেন 38 পয়েন্টসে।
এই প্রশ্ন যদি সঠিক হয়ে যায় তাহলে ওনারা যাবেন ফাইনালে, আর যদি ভুল হয় তাহলে আপনারা যাবেন ফাইনালে। দর্শক, যে প্রশ্নটি করা হয়েছিল, কাবা ঘরের ষষ্ঠ নির্মাণ কাজ কে করেছিল? আর সঠিক উত্তর হচ্ছে কাবা ঘরের ষষ্ঠ নির্মাণ কাজ জুরহুম গোত্র করেছিল। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো লাস্ট কোয়েশ্চেনের আনসার দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্জন করেছেন 41 পয়েন্টস। 41 পয়েন্টস। আর আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ওনাদের 38 পয়েন্টস ছিল সর্বমোট স্কোর। তো আজকের এই এপিসোডের মধ্যে যারা ফাইনাল রাউন্ডে যাচ্ছেন তারা হচ্ছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিম। আর আজকে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের যে টিম আজকে এখান থেকেই বিদায় নিচ্ছেন ওনারা হচ্ছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আমাদের যারা আজকে বাড়িতে চলে যাবেন এনাদের জন্য কিছু সামান্য গিফট আছে। আপনারা দুই টিমই আমাদের পাশে চলে আসুন, ইনশাআল্লাহ ওনাদের জন্য কিছু গিফট আমরা নিয়ে এসেছিলাম। তো এই গিফটগুলো ইনশাআল্লাহ ওনাদেরকে আমরা বিতরণ করব। যারা আজকে এই রাউন্ড থেকেই বাড়িতে চলে যাচ্ছেন, তো দুঃখের কিছু নেই, হার জিত তো থাকবে, কেউ না কেউ তো ফাইনালে যাবে আর কেউ না কেউ তো বাড়িতে যাবে। তো আপনাদের জন্য মাকতাবাতুল মদিনা থেকে কিছু সামান্য উপহার আপনাদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাহিম ভাই মাশাআল্লাহ। তো দর্শক, আজকে এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। তো আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিমকে ফাইনাল রাউন্ডে আবারও দেখব। তো আপনাদেরকে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আরেকটি এপিসোড আমাদের হবে জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতার। ওখানেও দুটি টিমের মাঝে আমরা এই কম্পিটিশন করব। তো ওখান থেকে একটি টিম উইনার হবে, তাদের সাথে ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ফাইনাল এপিসোড হবে, ফাইনাল রাউন্ড হবে। তো দেখতে চোখ রাখুন মাদানী চ্যানেল বাংলা যে কে হচ্ছে জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতার ফাইনাল উইনার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগৎ